আপনাদের মুর্শিদ, যেখানে আমি কথা বলতে ভয় করি না সেখানে আপনারা কেন ভয় করবেন? ভয় করার কিছু আছে? জোরে বলেন। এই জীবন তো আল্লাহ রসুলের নামের উপরে কোরবানি দেওয়ার জন্য ইন্তজার আছি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমাদের কিসের ভয়? যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ বলেন, আমি মুমিনের জান মাল খরিদ করেছি জান্নাতের বিনিময়ে। আমরা যদি মুমিন হয়ে থাকি তবে আমরা তো আল্লাহর সাথে ব্যবসা করেই ফেলেছি। আমাদের যা কিছু আছে সব তো আল্লাহর রাহে কোরবানি করার জন্য আমরা প্রস্তুত আছি। আল্লাহ বলেন, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আমার রাহে তোমরা যারা আমার সাথে ব্যবসা করেছো, আমার জন্য, আমার দ্বীনের জন্য তোমরা আমার দুশমনদের বিরুদ্ধে তোমরা লড়ো, প্রয়োজন হলে তোমরা তোমাদের জানকে উৎসর্গ করে দাও। 5ই আগস্টের পরে দেখছেন না লাফালাফি? ওরা আল্লাহর সাদিকিন বান্দাদের নাম নিশানা মিটিয়ে দিতে চায়। নাউযুবিল্লাহ বলতেন না? এদের দ্বারা কি ইসলাম কায়েম হবে? এদের দ্বারা কি জাতি কোনো কিছু আশা করতে পারে? এদের দ্বারা কি শান্তি আসতে পারে? এই দেশ আল্লাহর ওলিদের দেশ, ঠিক না বা ঠিক? এই দেশ আল্লাহর ওলিদের দেশ, বাবা শাহজালালের দেশ, শাহপুরানের দেশ, 360 আউলিয়া কেরামের দেশ। এই দেশ বাবা আবেদ শাহ মাদানির দেশ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে স্বয়ং শিক্ষা দান করেছেন। আর রহমানু আল্লামাল কুরআন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন বলতেছে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। বন্ধু, যা আপনি জানতেন না আমি আল্লাহ সব কিছু আপনাকে জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আর সেই নবীকে তারা বলে মূর্খ, আলিফ বেতেছে জানে না। নাউযুবিল্লাহ বলেন না? আওয়াজ করে বলেন। নবী হলেন সকল জ্ঞানীর জ্ঞানী, সকল জ্ঞানীর সকল জ্ঞানীর জ্ঞানী। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورحيمنا وملجانا ومأوانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله تعالى أيضا ورفعنا لك ذكرك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا অজ্ঞতারে অন্ধকারে যখন ছিল এই ধরা আসিলেন তখন লয়ে কোরআনে নূরের নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা কোথায় রইলেন নূরের নবী এই আশিকদের সাড়িয়া আপনার আশে কান্দে নবী 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 বলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একষট্টিতম মহাপবিত্র উরুসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সুন্নি মহাসমাবেশ ঐতিহ্যবাহী ইমামে রব্বানী দরবার শরীফে আগত সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে জাম ও আমার আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক, দিনদার মুমিন মুসলমান বাবারা, ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে আজিমুশ শান বরকতপূর্ণ উরসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি আজকের এই উরসে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে থেকে ওই নবীর কদম মোবারকে, যেই নবীকে আল্লাহ তাবারক ও তাআলা এই রজব মাসের 27 তারিখে মেহমানে আলা করে আলমে দুনিয়া থেকে লামকানে নিয়ে তার দিদার দিয়েছেন। যাকে আল্লাহ তাবারক ও তাআলা জিবরাইল আমিনের নেতৃত্বে 70,000 ফেরেশতার মাধ্যমে গার্ড ও অনার দিয়ে আল্লাহর সমস্ত সৃষ্টি জগতের সৃষ্টিকে দেখিয়েছেন। যাকে আল্লাহ তাবারক ও তাআলা এই মেরাজ শরীফের মাধ্যমে আরশ আজিমের উপরে জুতা মোবারক নিয়ে বসিয়েছেন। যেই আরশ আজিমের নিচে সৃষ্টি জগতের সকল সৃষ্টি নিচে রয়েছে। সমস্ত সৃষ্টি জগতের উপরে আল্লাহ তাবারক ও তাআলা তার হাবিবকে আরশ আজিমের মধ্যে বসিয়ে তার হাবিবের কদম মোবারকে সমস্ত সৃষ্টি জগৎ রেখেছেন। ওই নবীর কদম মোবারকে অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি, যেই নবীকে আল্লাহ তাবারক ও তাআলা এই মেরাজ শরীফের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসে নিয়ে ইমামুল আম্বিয়া করেছেন। যাকে আল্লাহ তাবারক ও তাআলা এই মেরাজের রাত্রিতে 8খানা জান্নাতের পরিদর্শন করেছেন, জাহান্নামের পরিদর্শন করেছেন। যাকে আল্লাহ তাবারক ও তাআলা লামকানে নিয়ে তার হাবিবকে দিদার দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যেই নবীকে আল্লাহ তাবারক ও তাআলা সৃষ্টি না করলে আরশ হতো না, সৃষ্টি কুরসি হতো না, লৌহ হতো না, কলম হতো না। এক কথায় খোদার খোদাইত্বর মধ্যে কোনো কিছুই সৃষ্টি হতো না। সেই নবী পাকের উরুসে পাক বরকত আছে না নাই? সেই নবী পাকের উরুসে পাক, এই উরুসে নববী, এই নিয়ামত আমাদেরকে দিয়েছেন औलाद रसूल गौसे जमान कुतुब जमान मुजद्दिद जमान सानी वस्कुरुनी इमाम रब्बानी अल्लामा सैयद आबिश मुजद्दिदी अल मदानी রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন না? ভাইরা আমার, আজকের এই উরুসে পাক থেকে সেই আজিম ও শান নবীর কদম মুবারকে অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা আমিন বলেন।
সাথে সাথে আর অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি নবী পাকের আওলাদগণের কদম মোবারকে। আল্লাহুম্মা আমিন বলেন। বিশেষ করে পাক পঞ্জাতনের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলেন। আজকের এই উরুসে পাক থেকে যার মাধ্যমে আমরা উরুসে নববী পেয়েছি সেই মহান অলির কদম মোবারকে অসংখ্য অসংখ্য সালাম কদম বুসি পেশ করে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। ভাইরা আমার, আজকে উরুসে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সুন্নি মহাসমাবেশ এমন একটি সময় অনুষ্ঠিত হয়েছে যখন আজ মানুষের জীবনে শান্তি নাই। আছে না নাই? মানুষের জীবনে শান্তি নাই। ভাইরা আমার, চতুর্দিকে শুধু আপনার একটা ভীতির অবস্থান করছেন। আজকে আমারও কাছে অনেকে বললেন, তার একজন আসলেন 8 লক্ষ টাকার গাড়িতে ট্রাকে তার মাল ছিল, ড্রাইভারকে কি সঙ্গে দিয়ে তার আপনার পুরা গাড়িটাই ছিনতাই করে মাল ছোঁয়া আউট হয়ে গেছে। এই হলো বর্তমান বাংলাদেশের অবস্থা। আরেকজন বললেন কোথায় জানি সিএনজি ড্রাইভারকে কি সঙ্গে দিয়ে ওর ওতে পুরা সিএনজি দিয়ে ড্রাইভার ওর হাসপাতালে সিএনজি দিয়ে উধাও অটো রিক্সা। মানুষের আজকের জানের নিরাপত্তা নাই, মানুষের মালের নিরাপত্তা নাই, মানুষের ইজ্জতের নিরাপত্তা নাই, নাই বলতে কোনো কিছুই নাই। কেন আজকে এই অবস্থা? এই অবস্থার কারণ কি? তার কারণ হলো একটাই, আমরা মহান নবীর মহান আদর্শ থেকে দূরে সরে গেছি। মহান নবীর মহান আদর্শ থেকে দূরে সরে গেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের জীবনে শান্তি নাই। না ব্যক্তি জীবনের শান্তি, না পারিবারিক জীবনের শান্তি, না সমাজ জীবনের শান্তি, না রাষ্ট্র জীবনের শান্তি। শান্তি দেওয়ার মালিক কে? জবান খুলে বলেন, শান্তি দেওয়ার মালিক কে? যেই আল্লাহ আমাদের হায়াতের মালিক, যে আল্লাহ আমাদের মৌতের মালিক, যে আল্লাহ আমাদের রিজিকের মালিক, যে আল্লাহ আমাদের ইজ্জতের মালিক, সেই আল্লাহ শান্তি দেওয়ার মালিক। তিনি বলতেছেন তোমাদের জীবনে শান্তি রয়েছে আমার রাসূলের আদর্শের মাধ্যমে। আছে না নাই? আল্লাহ বলেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনার খুলক, আপনার আদর্শ মহান। সে মহান নবীর মহান আদর্শ থেকে আজকে আমরা উম্মতে মুহাম্মদীরা সরে গেছি। ঠিক না মানে? ভাইরা আমার, নবীর আদর্শ কি? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জগতের মানুষ তোমরা যদি নবীর আদর্শ সম্বন্ধে জানতে চাও, কোরআন দেখো। কোরআন হলো আমার নবীর আদর্শ। সুবহানাল্লাহ। এই কোরআন কার কালাম? জবান করে বলেন না, কার কালাম? সন্দেহ আছে? জোর বলুন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোনো সন্দেহ নাই। তো এই কালাম কাদেরকে হেদায়েতের পথ দেখাবে? যাদের অন্তরে আল্লাহর ভয় রয়েছে, যাদের মধ্যে তাকওয়া রয়েছে, যাদের মধ্যে খোদা ভীতি রয়েছে, তাদেরকে কোরআন হেদায়েতের পথ দেখাবেন। ভাইরা আমার, তো কোরআনের বাস্তব রূপ হলো রাসূলে পাকের জিন্দেগি। আজকে আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় বলতে কোনো কিছুই নাই। আল্লাহ থেকে এখন মানুষেরা মানুষকে বেশি ভয় করতেছে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন, ফালা তাকাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হয়ে থাকো মানুষকে ভয় করো না, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে?
ওয়ালা তাখশাউন নাস ওয়াখশাউনি, আল্লাহ বলেন মানুষকে ভয় করো না, আমি আল্লাহকে ভয় করো। আজ আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই, যার কারণে কোরআনও আমাদের জন্য আমাদেরকে হেদায়েতের পথ দেখাচ্ছেন না। ঠিক না বাটি ভাইরা আমার, আজ যদি কোরআনের ভয়, আল্লাহর ভয় মানুষের হৃদয়ের মধ্যে বিন্দু মাত্র জাররা পরিমাণ যদি থাকতো, তাহলে কখনো আল্লাহর বন্ধু সম্বন্ধে তারা তামাশা করতো না। জোরে বলেন না? আল্লাহর বন্ধুর নামের উপরে এক এক সময় এক একটা শব্দ ব্যবহার করে মানবরূপী শয়তানেরা যে দুঃসাহস দেখিয়েছে, ওদের কারণে আজকে বাংলাদেশের মধ্যে অশান্তির বিরাজ করতেছে। কথায় আছে, একে পাপ করে 10-এ পুড়িয়া মরে। কথা আছে না নাই? একে পাপ করে 10-এ পুড়িয়া মরে। আজকে সেই মানবরূপী শয়তানেরা যখন আমাদের নবীকে রাখাল বলে আখ্যায়িত করে, আমাদের নবীকে কাউ বলে আখ্যায়িত করে, আমাদের নবীকে চাকর বলে আখ্যায়িত করে, আমার নবীকে সিক্স প্যাক বলে আখ্যায়িত করে, আমার নবীকে অজ্ঞ মূর্খ বলে আখ্যায়িত করে, ওই সমস্ত কুলাঙ্গারদের কারণে আজকে বাংলাদেশের মধ্যে মানুষের জীবনে শান্তি নাই। আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই কুলাঙ্গারকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। বিচার তো হয় নাই। আজকে যদি এই দেশ সত্যিকার কোরআন সুন্নাহর সময়, কোরআন সুন্নাহর আলোকে দেশ চলতো, তাহলে ওই কুলাঙ্গারকে বহু আগেই ধরে কল্লা কেটে দেওয়া হতো রাষ্ট্রীয়ভাবে। যেহেতু ইসলামী আইন হলো মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, নবীর সাথে যারা বেয়াদবি করে ইসলামী আইনই হলো তাকে কতল করে দিতে হবে। এটা ইসলামী আইন। একের পর এক যেভাবে নবীর সামনে বেয়াদবি করছে, আজকে এদের কারণে দেশের মধ্যে শান্তি চলে যাচ্ছে। ভাইয়ের আমার, বাবার আমার, গভীর খেয়াল করে শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য ব্যবস্থা দিয়েছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ বলেন এই জমিন আমার, এই জমিনের মধ্যে রাজত্ব চলবে আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন আকিমুদ্দিন, তোমরা দ্বীনকে কায়েম করো। দ্বীন কি? দ্বীন একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। আর সেই দ্বীনেরই সংবিধান হলো পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলেন না? আওয়াজ করে বলেন। সেই কোরআনের বাস্তব রূপ হলো আমাদের নবীর জিন্দগি, নবীজির জিন্দগি। এই কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে স্বয়ং শিক্ষা দান করেছেন। আর রহমানু আল্লামাল কোরআন। সুবহানাল্লাহ বলেন না? এই কোরআন বলতেছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, বন্ধু যা আপনি জানতেন না আমি আল্লাহ সব কিছু আপনাকে জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আর সেই নবীকে তারা বলে মূর্খ, আলিফ বেতেছে জানে না। নাউজুবিল্লাহ বলেন না? আওয়াজ করে বলেন। নবী হলেন সকল জ্ঞানীর জ্ঞানী, সকল জ্ঞানীর জ্ঞানী, যার জ্ঞানের সাথে পৃথিবীর কোনো বিজ্ঞানের ধারে কাছে আসার ক্ষমতা নাই। যেহেতু আল্লাহর নবী বলেন আমি যখন মেরাজে গিয়েছিলাম, আরশ আজিমে যখন উঠলাম, একটা পানির ফুঁটা যেন আমার মুখের মধ্যে পড়েছে, পড়ার সাথে সাথে ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মধ্যে যত জ্ঞান আছে সব জ্ঞান আমার মধ্যে চলে আসছে। জ্ঞান দান করেছেন কে? আল্লাহ। জবান খুলে বলেন আল্লাহ। জ্ঞান দান করেছেন আল্লাহ। আর তিনি বলেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা,
আমার নবী নিজের থেকে কোনো কথা বলে না, আমি যা বলাই তাই বলেন। সুবহানাল্লাহ বলেন না? সেই নবীর আদর্শ ভালো না খারাপ? জোরে বলেন। সেই নবীর আদর্শ ভালো না খারাপ? যে নবীর আদর্শের ছায়া তলে এসে হযরতে আবু বকর সিদ্দিক আকবর হয়েছেন, যেই নবীর আদর্শের মধ্যে ছায়া তলে এসে হযরতে ফারুকে আজম উমর ফারুকে আজম হয়েছেন, হযরতে উমর ফারুকে আজম হয়েছেন, হযরতে উসমান জিন্নুরাইন হয়েছেন, হযরতে আলী শেরে খুদা হয়েছেন, মুশকিল কুশা হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যেই নবীর রঙে রঙিন হয়ে হযরতে আব্দুল কাদের গৌসুল আজম হয়েছেন, হযরতে মঈনুদ্দিন চিশতি খাজা গরিবে নওয়াজ হয়েছেন, আতে রসুল হয়েছেন, হযরতে বাহাউদ্দিন নকশবন্দি তিনি আপনার মাহবুবে সুবহানি হয়েছেন, কুতুবে রব্বানি হয়েছেন, হযরতে মুজাদ্দিদ আলফে সানি তিনিও ইমামে রব্বানি হয়েছেন, আহমেদ শাহ আল মাদানি তিনিও ইমামে রব্বানি হয়েছেন, তিনিও গৌসে জামান হয়েছেন, কুতুবে জামান হয়েছেন। সেই নবীর আদর্শ, যেই নবীর আদর্শে একটি মানুষ সত্যিকার মানুষ হিসেবে পরিণত হয়। তাই ভাইয়ের আমার, সেই নবীর আদর্শ যদি অনুকরণ করতে হয়, সেই নবীর আদর্শে যদি সেই নবীর আদর্শের রঙে যদি রঙিন হতে হয়, কি করতে হবে আপনাকে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন না? হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর আমি আমার সাদিকিন বান্দাদের সাথে মিশে যাও। সাদিকিন বান্দা কারা? যারা নবীর রঙে রঙিন হয়েছেন। তাদের সোহবতে যখন আপনি থাকবেন, তখন আপনি অটোমেটিকই সোহবতে সোয়ালে তোরা সোয়ালে কুনান হয়ে যাবেন। তখন তাদের রঙে আপনি রঙিন হয়ে যাবেন। আজ আমাদের দেশের এক শ্রেণী মুনাফিকেরা বলে, তোমরা ওলি আল্লাহর কাছে যাইও না, ওলি আল্লাহর জিয়ারত করি না। কয়ে ওলি আল্লাহ জিয়ারত থেকে দুর্গা পূজা উত্তম। নাউজুবিল্লাহ বলেন। ওরা ওলি আল্লাহর সোহবতে মানুষকে আসতে বাধা সৃষ্টি করে, সেই সাদিকিনদের নাম নিশানা মিটিয়ে দিতে চায়। 5ই আগস্টের পরে দেখছেন না লাফালাফি? ওরা আল্লাহর সাদিকিন বান্দাদের নাম নিশানা মিটিয়ে দিতে চায়। নাউজুবিল্লাহ বলতেন না? এদের দ্বারা কি ইসলাম কায়েম হবে? এদের দ্বারা কি জাতি কোনো কিছু আশা করতে পারে? এদের দ্বারা কি শান্তি আসতে পারে? এই দেশ আল্লাহর ওলিদের দেশ, ঠিক না বা ঠিক? এই দেশ আল্লাহর ওলিদের দেশ, বাবা শাহজালালের দেশ, শাহপুরানের দেশ, 360 আউলিয়া কেরামের দেশ। এই দেশ বাবা আবেদ শাহ মাদানির দেশ। সুতরাং এই দেশের মধ্যে যারা মোদিবাদ, ওয়াহাবিবাদ, খারিজিবাদ, রাফিজিবাদ, সালাফিবাদ কায়েম করতে চায়, এটা কোশ্চিন কালো সম্ভব নয়। কি বলেন? কোশ্চিন কালো সম্ভব নয়। তাই আপনাদের সকলকে বলবো, রসুলে পাকের উসওয়াতুন হাসানা আলোকে যদি জীবন করতে চান, আল্লাহর মাহবুব বান্দাদের সোহবতে থাকুন। আল্লাহর মাহবুব বান্দারা হলেন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। আল্লাহর মাহবুব বান্দারা সিরাতুল মুস্তাকিম দেখানে ওয়ালা বান্দা। কি বলেন?
আল্লাহ বলেন আল্লাযীনা আনআমা আল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আমার নিয়ামত প্রাপ্ত বান্দারা হলেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালিহিনগণ। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই সালিহিনগণকে নামাজের মধ্যে সালাম না দিলে নামাজই হয় না। ঠিক না ঠিক? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যাদেরকে সালাম না দিলে নামাজের মধ্যে নামাজই হয় না, সেই সালিহিন বান্দাদের থেকে আজকে মুনাফিকেরা মানুষকে দূরে সরাতে চায়। এরা কারা? এরা হলো জিন্দা মুনাফিক। জিন্দা মুনাফিক। মুনাফিকদেরই কাজ হলো মুসলমানের সুরত ধরে মানুষকে জাহান্নামের পথে নিয়ে যাওয়া। আর সালিহিন বান্দা যারা, নেককার বান্দা যারা, তাদের কাজ হলো আল্লাহর বান্দা বান্দীদেরকে আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছে দেওয়া, নবী পাকের রঙে রঙিন করা। তাই আপনাদের সকলকে বলবো, আজকের এই ফিতনা ফাসাদের জামানার মধ্যে সকল আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিকদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। এক প্ল্যাটফর্মে আসতে হবে। আল জামাতু রাহমাতান, ঐক্যবদ্ধের মধ্যে হলো রহমত। ঐক্যবদ্ধের মধ্যে হলো আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা ঐক্যবদ্ধভাবে আমার রুজু কাটতে ধরো, তোমরা বিচ্ছিন্ন হইও না। এখন সময় এসে গেছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধের মাধ্যমেই মুনাফিকদেরকে প্রতিরোধ করতে হবে। ইনশাআল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। এই জন্য প্রত্যেক এলাকায় এলাকায় বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে। আল্লাহ কবুল করুন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের শক্তিশালী সংগঠন সর্ব জায়গায় গড়ে তুলতে হবে। ইনশাআল্লাহ বলেন। যুবকেরা ইসলামিক যুব ফ্রন্ট করতে হবে, ছাত্ররা ইসলামী ছাত্র সেনা করতে হবে। আল্লাহ কবুল করুন। আমিন বলেন। ইনশাআল্লাহ একদিন না একদিন সুন্নিয়তের রাজ বাংলার জমিনে কায়েম হবে। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, তোমরা চিন্তিত হয়ো না যদি তোমরা মুমিন হয়ে থাকো। সুবহানাল্লাহ বলেন না? আমরা মুমিন কিনা? আওয়াজ করে বলেন। তো আমাদের ভয় কিসের? আমাদের ভয়ের কিছুই নাই। মনে রাখবেন, আমরা হলাম সেই জাতি যে জাতির অন্তরে কোনো ভয় নাই। আমরা ওই তাদেরই অনুসরণকারী। খাজা গরিবে নওয়াজ একা এসে বিশাল শক্তিশালী রাজা পিতৃরাজের বিরুদ্ধে একা লড়েই তিনি ভারতের মধ্যে ইসলামের ঝান্ডা উড়িয়েছেন। একাই প্রায় 92 লক্ষ বিধর্মীর হৃদয়ের মধ্যে কলেমার নূর জ্বালিয়ে দিয়েছেন। আমরা হলাম সেই জাতি। ঠিক না বাটি? আমরা হলাম সেই দরবারের অনুসরণকারী। আপনারা হলেন যে আবেদ শাহ মাদানি একাই ভারতবর্ষে সমস্ত 72 দল জাহান্নামী ফেরকাদের সাথে লড়ে সুন্নিয়তকে কায়েম করে এসেছেন। আবার এই রাসূলের পাকের নির্দেশেই আল্লাহর ওলি বাংলার জমিনে একাই এসে সুন্নিয়তের প্ল্যাটফর্ম তৈরি করে একাই 72 দল জাহান্নামীর বিরুদ্ধে লড়ে গেছেন। আজীবন সেই পথের মধ্যে ছিলেন, ওনাকে কখনো তারা দমাতে পারে নাই। তাই আপনারা সেই দরবারের অনুসরণকারী, সেই দরবারের মুরিদ, সুতরাং আপনাদের কিসের ভয়? আমাদের সাথে রয়েছে আল্লাহর ওলি, আমাদের সাথে রয়েছে ইমাম হাসান হুসাইন, আমাদের সাথে রয়েছে মদিনাওয়ালা। ঠিক না বাটি? তাই আমাদের কোনো ভয়ের কোনো চিন্তা নাই। আগে আমি যতটুকু
5ই আগস্টের আগে আমি যতটুকু বাতিলের বিরুদ্ধে বলতাম, এখন 5ই আগস্টের পরে আরো অন্তত 100 গুণ বেশি বাড়িয়ে দিছি স্পিড। কথা বুঝছেন না? লালদিঘি ময়দানের আমার বক্তব্য জমিয়তুল ফালাতে দরসুল কোরআনের বক্তব্য মিডিয়াতে শুনছেন না? জোরে বলেন। গত সপ্তাহ ওই নরসিংদী ডাঙ্গা পলাশ থানা ডাঙ্গা সেই হাইস্কুল মাঠে আন্তর্জাতিক ইসলামী সম্মিলন বহু বছর ধরে হয়, 7 দিন ব্যাপী। ওয়াহাবিরা জামাতিরা খুব আন্দোলন করছে, আমাকে ওই মাহফিলের মধ্যে যেতে দিবে না, মানে আসতে দিবে না, খুব আন্দোলন করছে। কিছু আমার আশেকানেরা তাদের সেই ষড়যন্ত্র বানচাল করে দিয়েছে। আমি গিয়েছি, প্রায় 1.5 ঘন্টা আলোচনা করেছি। 1.5 ঘন্টা যে আলোচনা, সেটা আপনারা ফেসবুকে দেখবেন। নদীর পাড়ের এলাকার মধ্যে কমিটিরা করে, আর হুজুর যে এই ধরনের বক্তব্য দিবে এটা আমরাও তো জানি না। তখন যেগুলো বিরোধিতা করেছে ওগুলি এখন করতেছে, না হুজুর খুব ভালো ওয়াজ করছেন। তো আমরা আবারও হুজুরের চাই। ওখানে এক এক দিন এক এক মানে কোনোদিন সালাফি গ্রুপ মৌলবীরা ওয়াজ করে, কোনোদিন জামাতি গ্রুপেরা ওয়াজ করে, কোনোদিন ওয়াহাবিরাই ওয়াজ করে। 7 দিন তো 7 রঙের মানুষ। তো ঘটনা হলো এটাই যে আপনারা আমার দরবারে যারা আছেন, আপনাদের মুর্শিদ যেখানে আমি কথা বলতে ভয় করি না, সেখানে আপনারা কেন ভয় করবেন? ভয় করার কিছু আছে? জোরে বলেন। এই জীবন তো আল্লাহ রসুলের নামের উপরে কোরবানি দেওয়ার জন্য ইন্তজার আছি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমাদের কিসের ভয়? যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ বলেন, আমি মুমিনের জান মাল খরিদ করেছি জান্নাতের বিনিময়ে। আমরা যদি মুমিন হয়ে থাকি, তবে আমরা তো আল্লাহর সাথে ব্যবসা করেই ফেলেছি। আমাদের যা কিছু আছে সব তো আল্লাহর রাহে কোরবানি করার জন্য আমরা প্রস্তুত আছি। আল্লাহ বলেন, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আমার রাহে তোমরা যারা আমার সাথে ব্যবসা করেছো, আমার জন্য, আমার দ্বীনের জন্য, তোমরা আমার দুশমনদের বিরুদ্ধে তোমরা লড়ো, প্রয়োজন হলে তোমরা তোমাদের জানকে উৎসর্গ করে দাও। যেহেতু এটা তো আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছে। আমাদের জানের মালিক তো আর আমরা নাই, ঠিক না বাটি? আমাদের জানের মালিক আমরা নই, আমাদের মালের মালিকও আমরা নই। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে আরো ইরশাদ করেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধু, আপনি এলান করে দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র মহান আল্লাহর জন্য। কার জন্য? যিনি সমগ্র আলমের রব, তার জন্য সব কিছু। সুতরাং ভয়ের কিছুই, জোর বলেন না, ভয়ের কিছুই নাই। আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন এসে যায়, মিথ্যা তখন দূর হয়ে যাবে, আর মিথ্যা চিরকাল দূর হতে থাকবে ইনশাআল্লাহ। বলে না, আমরা সত্যের পথে আছি, আমরা সিরাতুল মুস্তাকিমের পথে আছি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি পথে রয়েছি। আমাদের কিসের ভয়? কি বলেন, ভয় আছে? কোনো ভয় নাই। বুক ফুলিয়ে কথা বলবেন, হকের পথে থাকবেন ইনশাআল্লাহ। হকের পথে থাকলেই দেখবেন আপনার ডাইনে বায়ে আল্লাহর গায়বী বাহিনী আছে, ফেরেশতা বাহিনী আপনার সাথে আছে। আছে না নাই? জোর বলেন। আমার মহান মুর্শিদকে একবার ওই কাকরাইল এলাকার এক জায়গার মধ্যে, ওই ইয়েতে শান্তিনগরে, কালকে কাকরাইলের কাছেই শান্তিনগরে দাওয়াত ছিল অনেক আগে। ওখানের মধ্যে
কিছু দাওয়াত মেহমানেরা দেখলেন যে ওই সময় তবলিকেরা খুব বাধা দিছে যে আবেদ শাহ মাদানিকে আপনার ওয়াজ করতে দিবে না, অনেক কিছু। তো হুজুর এখানে কোনো ওদের বিরুদ্ধে কিছু বলবেন না। হুজুরে বলে এখন আমার তাদের বিরুদ্ধে বলা ওয়াজিব হয়ে গেছে। কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে। যখন বাতিলের বিরুদ্ধে কথা বলার জন্য নিষেধ আসছে, তখন আমার জন্য সেখানে হক কথা বলা ওয়াজিব হয়ে গেছে, এমনকি ফরজ। আবেদ শাহ মাদানী রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে ইচ্ছা মতো বাতিলদেরকে ধোলাই করে দিলেন, এবং এক পর্যায়ে ওরা বেশ আক্রমণ করে, বেশ হট্টগোল অনেক কিছু করলো। যাই হোক, আল্লাহর ওলি কখনো ভয় বাতিলদেরকে কখনো ভয় করে না। সুতরাং আমরা কেন করব? আমি সকল সুন্নি উলামায়ে কেরামদেরকে বলবো, আপনারা হক কথা বলার মধ্যে পিছপা হবেন না। আপনারা সকলে আপনার হকের পথে রয়েছেন, হক কথা বলে যাবেন ইনশাআল্লাহ। বলেন তো আমার আজকের আলোচনা এখানেই মূল হলো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুতরাং আমরা যেন রসুলে পাকের সেই উসওয়াতুন হাসানার আলোকে নিজের জীবনকে গড়ি, নিজের পরিবারকে গড়ি, নিজের সমাজকে গড়ি, এবং রাষ্ট্রকে গড়ার জন্য আমরা যেন কাজ করে যাই। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আলোচনা আর দীর্ঘায়িত করছি না, ইনশাআল্লাহ এই হক দরবার আছে, থাকবে। বাংলাদেশের মধ্যে ওলি আল্লাহ যতদিন আছে, ওলি আল্লাহর ফুয়ুজাত, ওলি আল্লাহর রুহানি সন্তানের প্রতি থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ওলি আল্লাহরা জিন্দা না মরা? জোরে বলেন জিন্দা। ওলি আল্লাহরা জিন্দা। সুতরাং ওলি আল্লাহর আশিকদের কোনো ভয় নাই, ওনাদের ওলি আল্লাহর রুহানি তাওয়াজ্জু তাদের মধ্যে থাকবে, যদি তারা হকের পথে থাকেন। যদি হকের পথে থাকেন, আল্লাহ কবুল করুন।